আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা। আজকে আমি আপনাদের সাথে একটা খুব সুন্দর পোস্ট শেয়ার করতে চাই। আজ সকালে এক মুসলিম ভাইয়ের পোস্ট পড়লাম। পোস্টটা পড়ে আমার মনটা সত্যিই শান্তি এবং প্রফুল্লতায় ভরে ওঠে। তাই ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি। চলুন শুরু করি আল্লাহর নামে। আমি প্রতিদিন রাতে সূরা আল ওয়াকিয়া পড়া শুরু করেছি। প্রথমে আমি ভাবছিলাম এটা শুধু অর্থের জন্য। আমি মনে করেছিলাম টাকা, হঠাৎ সাফল্য এবং এমন এক ধরনের পরিবর্তন যা রাতারাতি আমার জীবন বদলে দিবে। কিন্তু যা ঘটলো তা আমার জীবনকে এমনভাবে বদলে দিল যা আমি কখনোই কল্পনা করিনি। সবচেয়ে প্রথম জিনিস যা আমি লক্ষ্য করলাম তা ছিল টাকা নয়, এটি ছিল শান্তি। হৃদয় হালকা লাগছিল। মন আর কি হবে যদি ভাবনায় ডুবে থাকতো না। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ স্মরণে হৃদয় শান্তি পায়। এরপর আমি ছোট ছোট জিনিসে বরকত দেখতে শুরু করলাম। কেনাকাটা বেশি সময় ধরে চলতো, অপ্রত্যাশিত সাহায্য মিলত, ছোট ছোট দোয়াগুলো একত্রিত হয়ে বড় হয়ে যেত। আল্লাহ আমাদের মনে করিয়ে দেন, যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাদের জন্য রাস্তা বের করেন এবং যেখানে তারা আশা করে না সেখানে তাদের রিজিক দেয়। অবকাশ খুলতে লাগলো, বড় বা চকমকে নয়, কিন্তু এমন দরজা যা আমি কখনো কল্পনা করিনি। মানে গুরুত্বপূর্ণ সম্পর্ক, কাজের সহজতা এবং এমন সমস্যা সমাধান যা আমি ভাবতাম কখনো সমাধান হবে না। আর সবচেয়ে বড় পরিবর্তন তা ছিল আমার ভিতরে। সেই অবিরাম উদ্বেগ আমার কাছে কি যথেষ্ট আছে ধীরে ধীরে দূর হতে লাগলো। আমি সন্তুষ্টি অনুভব করতে শুরু করলাম। আগে আমি ভাবতাম এর মানে হলো অবিরাম টাকা। এখন আমি বুঝতে পারি এর মানে হলো আল্লাহ আপনার হৃদয়কে ভয়, লোভ এবং অসন্তুষ্টির দরিদ্রতা থেকে রক্ষা করে। কারণ আসল সম্পদ কি? কোরআন বলে, দুনিয়ার জীবনের সৌন্দর্য হলো সম্পদ ও সন্তান, কিন্তু যা বাকি থাকে তা হলো নেক আমল, যা আমার রবের কাছে সেরা প্রতিদান ও আশা। আসল সম্পদ হলো সোনার রূপার ভাণ্ডার নয়, এটা হলো এমন একটি হৃদয় যা আল্লাহর লেখা নিয়তির প্রতি সন্তুষ্ট। তাহলে যদি আপনি সূরা আল ওয়াকিয়া পড়েন, শুধু বড় পরিবর্তনের আশা করবেন না, এর থেকে আরও গভীর কিছু আশা করবেন, শান্তি, বরকত, সন্তুষ্টি, যে ধন কেউ চুরি করতে পারবে না। যদি আপনি এখান পর্যন্ত পড়ে থাকেন, একটি কাজ করুন, সেভ করুন। যখনই টাকা, চাপ বা ভবিষ্যতের ভয় বাড়ে, এটি আপনাকে শান্তি দেবে। শেয়ার করুন বন্ধু বা পরিবারের সঙ্গে, হয়তো এটি তাদের জীবনও বদলে দেবে। কমেন্ট করুন আপনার মতে আসল সম্পদ কি, কোন জিনিস আপনাকে সবচেয়ে বেশি শান্তি দেয়। আমি আপনার উত্তর পড়তে চাই। সাবস্ক্রাইব করুন আরও কোরআনিক চিন্তা এবং হৃদয়কে শান্তি দেওয়ার পোস্টের জন্য। মনে রাখবেন, আসল সম্পদ সোনা রূপা নয়, বরং একটি হৃদয় যা আল্লাহর নীতির সঙ্গে সন্তুষ্ট।